সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই যেমন এই ভিডিওটা দিতে আবার অনেক দেরি হয়ে যাবে, আগের ভিডিওটার সেকেন্ড পার্টের ভিডিওটা। যাই হোক, এবার তোমরা দেখলে যে এটা অ্যাকচুয়ালি আমরা যে বেড়াঘরটা বানিয়েছিলাম, যার মধ্যে পিকনিক কীর্তন সব কিছু করেছি, ওইটা পুরানো হয়েছে। আমার দাদি, আমরা সবাই ভোরবেলা উঠে স্নান করে এটা পুড়িয়ে, তারপর এখানে আয়োজন চলছে, ভোগের আয়োজন, গোপাল সেবার আয়োজন চলছে। আমার দাদি এখানে সবজি কাটছে, আর এখানে আমি একটু ছোট্ট করে আলপনা দিচ্ছিলাম। ভালো হয়নি জানি, বাট শরীর ওই দিন বেশি একটা ভালো ছিল না, এখনও ভালো নেই। তো এই ছোট্ট একটা আলপনা। তারপর যে মেন পার্ট আমাদের পৌষ সংক্রান্তির, এই হলো কীর্তন। এখানে খুব সুন্দর কীর্তন হয়, পুরো গ্রামবাসী মিলে সবার বাড়ি বাড়ি গিয়ে কীর্তন করে। অ্যান্ড খুব মজা হয়, লিটারেলি খুব 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 সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। তারপর লুট হয়, যেটা আমি দেখিয়েছি, এটা এখানে দেখবে তোমরা। লুট হয় খুব খুব মানে ক্রেজি ক্রেজি, এখানে লুটের জন্য সবাই মানে ভীষণ মজা হয়। আর এখানে তারপর আমাদের গোপাল সেবার আয়োজনও চলছিল। এখানে আমার দাদি আরতি দিচ্ছে গোপাল সেবার জন্য, এখানে প্রসাদ মাখছে আমার দাদি। তারপরে দেখো লুটের আয়োজন শুরু হয়ে গেছে, সবাই এখন লুট দেবে। আমার দাদা ভাই, আমার বোনের ছেলে সবাই মিলে লুট দিয়েছে। অ্যান্ড দেখো সবাই কীভাবে লুট ধরছে। দিস ইজ রিয়েলি ভেরি ক্রেজি অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট, আমার ভীষণ মজা লাগে। অ্যান্ড সবাই এত আনন্দ করে না এই উৎসবটাতে, এগুলো শহরের দিকে সত্যি দেখতে পাওয়া যায় না, বাট গ্রাম বাংলাতে এখনও ওই অনুষ্ঠানগুলো সেই আনন্দ ফুর্তিতে সেইভাবেই পালিত হয়। এটা দেখেও ভীষণ শান্তি লাগে, ভীষণ আনন্দ হয় যে হ্যাঁ, আমাদের কালচার, আমাদের রুটসগুলো এখনও কোথাও না কোথাও গিয়ে আছে, একদম মুছে যায়নি। আশা করি আগামী দিনেও থাকবে, যেন আমাদের নেক্সট জেনারেশনও এগুলো জানতে পারে, দেখতে পারে, বুঝতে পারে, এনজয় করতে পারে। অ্যান্ড আমি এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি ইউটিউবে দিয়ে রাখছি, কারণ আমি এগুলোকে অ্যাজ এ মেমোরি স্টোর করতে চাই। আচ্ছা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।